এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। তুমি আমাকে মন থেকে ভালোবাসো, কিন্তু সত্যি যেটা সেটা নয় সেটা বুঝে গেছি। প্রথমে আমার বাবা, আর এখন তুমি। তোমরা প্রত্যেকে একে একে আমার বিশ্বাস ভাঙছো। বাদ দাও, আমি চলে যাচ্ছি। আরে দাঁড়াও না, একা একা কি প্রলাপ বকছো? এখন হোক কি সারা জীবন, তোমার প্রতি আমার ভালোবাসাটা একদম সত্যি। কিন্তু যাই করি না কেন একটু ভেবে চিন্তে ধীরে সুস্থে করতে হয়। আমি সেটার কথাই বলছিলাম। এতে এত ভাবার কিছু নেই নন্দন। যদি আমরা একসঙ্গে থাকতে শুরু করি তাহলে আমাদের কেউ আলাদা করতে পারবে না। এছাড়া আমাদের কাছে আর কোনো রাস্তা নেই। নন্দন, কি ভাবছো এত? ঠিক আছে, যতদিন না এই সমস্ত ঝামেলা মিটছে তুমি আর আমি একসাথেই থাকবো। তোমার কথা মতো আমরা আলাদা থাকবো না। এইবারে এই মুখে নাকি হাসি ফুটেছে। আচ্ছা ওটা ছাড়ো। আচ্ছা বলো তো, তখন আমাকে মারলে কেন? আমাকে রাগালে আমি আবার মারবো। বাহ, ডিলিংটা তো ভালোই চলছে দেখছি। সেটা বাবা হোক অথবা মেয়ে, রাগ হলেই আমাকে খুঁজে এসে মারবে নাকি? তোমাদের মাঝে ফেঁসে যাওয়ার চেয়ে আমি সিঙ্গেল থাকলেই ভালো হতো। এমনি এমনি। আচ্ছা অনামিকা, আমরা একসাথে থাকবো সেটা তো ঠিক আছে, কিন্তু আমরা একসাথে থাকবো কোথায়? আমার বন্ধু রেবতীকে একটা ফোন করি, ও নিশ্চয়ই আমাদেরকে কোনো না কোনো সাহায্য করবে। হাই, বল অনামিকা। রেবতী, আমাকে একটা ছোট্ট হেল্প করতে পারবি? কি রে? আসলে আমার থাকার জন্য একটা বাড়ি দরকার। তুই জোক করছিস নাকি? বাড়ি তোর জন্য? হ্যাঁ দরকার। কেন, তুই বাড়িতে নেই? হ্যাঁ। তাহলে কিসের জন্য? আসলে তোকে আমি সব সত্যি বলবো, কিন্তু তার আগে আমাদের থাকার একটা ব্যবস্থা করতে পারবি? আমরা মানে? বল অনামিকা। আমার আর নন্দনের তোর কি কোনো চেনাশোনা বাড়ি আছে? আমাদের ফ্ল্যাটটাই এখন খালি আছে, কিন্তু কিন্তু কি রেবতী বল। না রে, তুই তোর লাভারের সাথে থাকলে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু তোদের দুজনের তো এখনো বিয়ে হয়নি, তাই ফ্ল্যাটের বাকি লোকেরা হয়তো ভালো চোখে দেখবে না, তাই বলছি। সরি রে, খারাপ ভাবিস না। তোর কি সমস্যা হয়েছে আমি জানি না, কিন্তু তুই বাড়িও যেতে চাইছিস না, নন্দনের সাথে থাকতে চাইছিস, তাহলে তোরা বিয়ে করে নিচ্ছিস না কেন? একটা মেয়ে আর একটা ছেলে অবিবাহিত অবস্থায় একসাথে আমাদের শহরে থাকবে, এরকম জায়গা কিন্তু পাওয়া যাবে না। আমি একটা কথা বলি, তোরা যদি একসাথে থাকতে চাস তাহলে তোরা বিয়ে কেন করে নিচ্ছিস না? সিম্পল। অনামিকা, কিছু কিছু পরিস্থিতিতে সিদ্ধান্ত না নেওয়াটাই কিন্তু ভুল সিদ্ধান্ত। পুরোটাই তোদের ব্যাপার। আমার ফ্ল্যাট না হলেও অন্য কোনো ফ্ল্যাট পাওয়া যায় কিনা সেটা আমি দেখবো। আচ্ছা ঠিক আছে। কি বললো তোমার ফ্রেন্ড? বললো দেখছি। আচ্ছা নন্দন, আমাদের কি বিয়ে করে নেওয়া উচিত? কি কি বললে তুমি? আরে বিয়ে করবো, এতে ভুল কি? আমার জোক ভালো লাগে না অনামিকা। জোক কেন করব, সিরিয়াসলি বলছি। তুমি বললে একসাথে থাকবে সেটা মানলাম, কিন্তু তুমি বিয়ে করতে কেন বললে? আচ্ছা আমাদের বিয়ে করলে সমস্যাটা কোথায়? এখন যে অসুবিধাগুলো হচ্ছে, বিয়ে করে নিলেই তো সেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। আমাদের সব সমস্যার একটাই উপায়, বিয়ে করে নেওয়া। বিয়ে করে নিলেই সবকিছু ঠিক হয়ে যাবে, তাই তো? সমস্যা তারপরেও থাকতে পারে। কোনো কিছু না জেনে পাগলের মতো কথা বলে চলেছে। হ্যাঁ ঠিকই বলেছো, আমিই তো পাগল। তোমাকে বিশ্বাস করে সবকিছু ছেড়ে দিয়ে আমি চলে এলাম, এখন তো তুমি আমায় পাগল বলবে। তুমি এত ইমোশনাল কেন হয়ে যাচ্ছ? এসব আমি তোমার জন্য করতে চাইছি। তুমি একবার নিজেই ভালো করে ভেবে দেখো নন্দন,
তোমাকে মারার জন্য পিসো হাতে বন্দুক তুলে নিয়েছিল। একটা সেকেন্ড যদি আমি দেরি করে আসতাম তাহলে কি হয়েছে? তো এরপর যদি বাবা আবার এরকম কিছু করে বসে, তখন তোমাকে বাঁচানোর জন্য আমায় তোমার সঙ্গে বিয়ে করতে হবে নন্দন। আমাকে তোমার সঙ্গে থাকতেই হবে। তোমাকে ছাড়া তো আমি আমার জীবনটা কল্পনাও করতে পারি না। তোমার যদি কিছু হয়ে যায় তাহলে আমি বেঁচে থেকে কি করব? আরে কি সব বলছো তুমি? আমি আর কোনো রাস্তা দেখতে পাচ্ছি না। আমি কোনোদিনও আমার জীবনে এমন ভাবে কাউকে ভালোবাসিনি, কিন্তু যেদিন তুমি আমার জীবনে এলে আমার জীবনটা পুরোপুরি বদলে গেল। পছন্দের মানুষের সঙ্গে থাকার আনন্দটা আমি অনুভব করলাম। আমি সেটা মিস করতে পারবো না। এখন এই মুহূর্তে আমার জীবনের সবকিছু তুমি। তোমাকে হারালে আমি কি করে বাঁচবো বলো? বোঝো না প্লিজ। ঠিক আছে, ঠিক আছে, তুমি আর কেঁদো না। তোমার সাথেই থাকবো, যা বলবে সেটাই হবে। আর কেঁদো না। কোথায় চলে গেল? যাই হয়ে যাক না কেন, আমরা একসাথে দেখে নেব। উই উইল ফেস ইট। শুনছো, একটু এদিকে এসো তো। দাঁড়াও, হ্যাঁ আসছি, 1 মিনিট। একটা বয়স্ক মহিলাকে খুব রেগে এদিক দিয়ে যেতে দেখলে কি? না তো, আমরা তো কাউকে দেখিনি স্যার। কেন, কিছু হয়েছে? সে আমার ওয়াইফ, একটু ঝগড়া হয়েছে, অমনি রেগে চলে এসেছে। আমিও তাকে খুঁজে চলেছি, কোথায় আছে দেখতে পাচ্ছি না। আমার মনের মধ্যে খুব দুশ্চিন্তা হচ্ছে। আপনি একদম ঘাবড়াবেন না, উনি হয়তো এখানেই কোথাও আছেন। আপনি আসুন অনামিকা, চলো আপনিও আসুন আমাদের সাথে। অনেক ধন্যবাদ ভাই। আসুন আসুন, খুঁজি। কোথায় যে গেল বুঝতেই পারছি না। এই রকম করে সব সময়। আচ্ছা, উনি কি এখানেই এসেছেন নাকি অন্য কোথাও গেছেন? না ভাই, ও যখনই আমার উপর রাগ করে তখন এখানে এসে কোনো একটা গাছের তলায় বসে থাকে, কিন্তু কোন গাছের তলায় বসে আছে বুঝতে পারছি না। বলছি, এখন আমরা গাছ খুঁজবো নাকি আন্টিকে খুঁজবো? ওই গাছটাকে যদি কোনোভাবে খুঁজে পাই তাহলেই আন্টিকে খুঁজে পাওয়া যাবে। চলো খুঁজি। ওকে ওকে। বলছি, ওখানে একজন আছেন, দেখুন, উনি কি আন্টি? না না, উনি নয় ভাই, আমার স্ত্রীকে না একেবারে মা লক্ষ্মীর মতো দেখতে। হ্যাঁ ওকে ওকে, আসুন আমরা একসাথে খুঁজি। হ্যাঁ হ্যাঁ।